আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আমি একই ভাষণ দিয়ে শুরু করলাম। আসলে আল্লাহ ভালো না রাখলে তো আর পৃথিবীর কেউ ভালো রাখতে পারে না, তাই একই কথা প্রতিদিনই বলতে হয়। আমার যারা গুটি কয়েক ভিউয়ার্স আছেন তারা আমার এই ভাষণের সাথে পরিচিত আমি জানি। কালকে বলছিলাম যে আমি কিছু জিনিস প্রকাশ করব, আসলে এখনও সময় আসে নাই। অনেক কিছুই বলতে ইচ্ছে করে, তারপর যখন একটু মাথায় বুদ্ধি আসে যে না এসব বলা ঠিক না, তারপর আর বলি না। তবে দোয়া করবেন আমার যারা খুবই দূরের মানুষগুলি আছে, যারা আশেপাশে থাকে কিন্তু তারা অনেক দূরের, তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দেয়, সুজ্ঞান দেয়, আমাকে যেন আল্লাহ ধৈর্য দেয়, এটাই। আর আজকে ছিল বৃষ্টি দিন, আপনারা তো দেখছেন আজকে বৃষ্টি দিন ছিল, আবহাওয়াটা আজকে অনেক ভালো ছিল। তো ওই যে আমার সেই হাঁস ছিল না, হাঁসের কিছুটা রাইখে দিছিলাম আমি। তো আজকে বৃষ্টি দেখে ভাবলাম যে একটু রান্না করি, আর খিচুড়ি রান্না করছিলাম। ভালোই লাগছিল বৃষ্টির দিনে একটু খিচুড়ি ভর্তা, তারপরে এইসব হলে ভালো লাগে আর কি। তো সবাই তো জানেনি কিভাবে রান্না করে, আর নতুন করে বলবো কি, আমার চেয়ে ভালো আমার আপু ভাইয়ারা, আমার ভিউয়ার্সরা ভালো রান্না করতে পারে। যারা আমার হাতে গোনা কয়েকজন বন্ধু বা বলেন বা ভাই আপু বলেন, তাদের বলছি প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন, একটা কমেন্ট আর একটা শেয়ার আমার জন্য অনেক ভালো। এটা করতে আপনাদের টাকা লাগবে না, যদি পারেন একটু এই বোনটাকে হেল্প করবেন, ভালো হবে। তো খিচুড়ি রান্নার প্রসেসিংটা তো আমার চেয়ে ভালো সবাই জানে, তারপরও যারা জানে না কি আমি জানি না, সবাই জানে, তারপরও দিয়ে দিলাম। দেখেন প্রথমে তো মাংস ভুনার জন্য পেঁয়াজ টিয়াজ গরম মশলা টশলা দিয়ে কষায় নিলাম, তারপর মাংসটা বসায় দিছি, ওদিকে হইতে থাক। এদিকে আমি চাল ডাল ধুয়ে নিতেছিলাম। তো আসলে কি, আমি আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করি নাই, রান্না করছি ভাতের চাল দিয়েই। আমার হাজব্যান্ড তো দোকানে ছিল, আর আমাকে আয়না দেওয়ার মতো তেমন কেউ নাই যে দোকানে যাবে আয়না দিবে। আমার বাচ্চারা ছোট আর আমি নিজেও অসুস্থ, সো যাওয়া যেতেছিল না, তাই যাইও নাই। আর কালকে যারা আমার পোস্ট দেখছেন তারা তো জানেনই যে আমার মেয়ে অসুস্থ ছিল, তো ওর জন্য ওর বাবা এই ছোট্ট কিউট আনারসগুলি নিয়ে আসছে। খুব সুন্দর ছিল। সবচেয়ে মজার ব্যাপার ছিল এখনকার যুগে 5 টাকা দিয়েও কিছু কিনতে পাওয়া যায়, এটাই। তাও আবার ফল আনারস ছিল, এটা এত মিষ্টি ছিল। দিকে আমি প্যানে তেল বসায় দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম। তো তারপরে গরম মশলা টশলা সব একসাথে দিয়ে দিলাম। এটা দেয় না উফ, কি বলবো, আমি এইভাবে আসলে নীরবে ভয়েস দিতে পারি না কখনোই, আমার পিচ্চিরা খুবই বিরক্ত করে। সরো ওদিকে যাও। তারপর ওইভাবে চাল ডাল মিশিয়ে দিলাম, হলুদ গুঁড়া টুড়া সব মিক্স করে দিয়ে দিছি। এদিকে আমার মা আনারস কাটতে দিতেছিল, আসলে হেল্প করার মতো এখন পাশে মা ছাড়া কেউই নাই, আমার হাজব্যান্ড আর আমার মা। কিছু সংসারে একটু কাজ বেশি থাকে, তো আমার সংসারটা এরকমই, আমার সংসারে একটু কাজ বেশি, কি আর করা, কাজ বেশি মানেই রহমত মনে করি। কাজ নাই খাও ঘুমাও, এটা শয়তানের মাথার ভিতরে খালি ঘুরঘুর করে, আমার করে না। কাজ টাজ দিয়েই দিন চলে যায়। আর এদিকে কি আর করা, বহুত প্যারা নিয়ে ভয়েস দিতেছি, তারপরও ভিডিও কেন ভিউজ হয় না জানি না, হয়তো বা আপনাদের পছন্দসই কিছু দিতে পারি না, চেষ্টা করব দিতে হয়তো একদিন না একদিন আপনাদের ভালো লাগবে।
তখন আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়তো সেদিন আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারবো। তো এদিকে মা ওই আনারস কাটতেছিল। যে কথাটা বলতেছিলাম আমি, আসলে হ্যাঁ, অনেকের তো এর চেয়েও ভাগ্য খারাপ, তাদের মাও কাছে থাকতে পারে না, হয়তো বা বিভিন্ন বাধ্যবাধকতার কারণে। আবার অনেকে ইচ্ছা করেই করে না, কারণ সবাই তো আর মা হয় না, তাই না? অনেক কথাই বলতে ইচ্ছা করে, আবার অনেক কথাই বলা হয়ে ওঠে না। ওই যে মানুষ বলে না, বালু উপরের দিকে মালে সেটা তো নিজের গায়েই পড়ে, এই আর কি। আমি আমার শখের কিছু মুরগি পালতাম বলতে পালি। আমার আচ্ছা, আপনারা দোয়া করবেন আমার যেন প্রচণ্ড ধৈর্য হয়। তাদের জন্য আমি এটা করতে পারতেছিলাম না, প্রচণ্ড খারাপ লাগতেছিল, খারাপ লাগা কাজ করতেছিল আমার ভিতরে। আমার প্রতিজননীর কথা আর কি বলবো বলেন? সে হাওয়া যেখানে সেও সেখানে, বাতাস যেখানে সেও সেখানে, এই আর কি অবস্থা। তার আমাদের দেখার সময়ও নাই, শোনার সময়ও নাই। মাফ করবেন, আমি আসলে অনেক কথা জমায়ে ফেলছি, তো কি বলবো বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।